বাড়িঘর ভাঙ্গা চুইরা কি অবস্থা করে লইছে। দেহি জোনাত ভাইরে জিজ্ঞাসা করে লই। ও জোনাইদ ভাই, একটু এদিকে আয়েন তো। আমাগো বাড়ির এই অবস্থাকে কিছু জানেন? ভাই আপনি আইছেন, আপনি তো জানেন না আপনার বাসায় কি ঘটনা ঘটে গেছে। কি কোন ভাই, কি হইছে? আর আমার বাবাই কই গেছে? আপনি ঢাকা যাওয়ার পরে আপনার বড় ভাই আপনার বাবার মাইরা এখানে জমি লিখে নিছে আর নতুন করে বিল্ডিংও তুলতেছে। আর আপনার বাবা তো হসপিটালে। কি কোন ভাই, আমি না থাকাতে এত কিছু কইরা লাইছে? আমার বড় ভাই কই? দেখো গিয়া ওই মনে হয় বিল্ডিং এ লেগিয়া ইট ভাঙতেছে। তাইলে ভাই আপনি থাকেন, আমি একটু দেখি। আচ্ছা ঠিক আছে। ভাই কেমন আছেন? ভালো রে, তুই কখন আইছস? আমি তো ভাই মাত্র আইলাম, কিন্তু ভাই বাড়ি ঘরের এই অবস্থা কে? ভাই তুই চিন্তা করিস না, বিল্ডিং এর 2 তলা রুমটা তোরে দিয়ে দেবো। রুম দিয়ে আমি কি করবো ভাই? তুমি যে বাড়ি ঘরের মধ্যে এত কিছু করে লাইছো, আমার একটাবার জিগাইছো? একটাবার জিগানোর প্রয়োজন মনে করছো? আর ভাই আব্বাই কই? আব্বারে দি দেখি না। তোমার আব্বাই আবার কই? তোমার আব্বার ওই মাইরা মুইরা হসপিটালে রেখে এসে। ওই তুই আমগো পারিবারিক বিষয় না গলাইতেছিস কে? যাতন দিকে যা। আপনি ওরা চুপ থাকতে কইতেছেন কি লিগা ভাই? অত যা কইতেছে সব সত্যি কইছে। আপনি তো বাবারে মাইরা জমি লেখা নিয়া হসপিটালে ভর্তি করে রেখাইছেন, এইটা কেমন কথা ভাই? আর এখন আবার এই জায়গায় বিল্ডিং উঠাইতেছেন কে ভাই? বাপ কি আপনার একলার? আমার না? এই জমির অধিকার কি আমার নাই? এত ফটর ফটর করিস না, এই জমির মালিক আমি, দলিল আমার। এনে যে তোরা থাকতে দিছি এটা তোর কপাল। ও জুনাইদ ভাই, হ্যাঁ কি কইতাছে এগুলা? হ্যাঁ আল্লাহ কি নাই? আল্লাহ কিছু হয়ে দেখে না? দেখেন ভাই, আপনি বড় ভাই আর ছোট ভাইকে জিরি করতেছেন না, ওটি আল্লাহ সহ্য করতো না। এই আমার জ্ঞান তুই কে রে? যাইবো আমরা ভাইয়েরাই বুঝবো। তুই কে জান দিকা? ভাই উচিত কথার কোনো দাম নাই, আপনি আইনের আশ্রয় নেন। আপনি কি কোন ভাই? আইনের আশ্রয় নিয়া আমরা ভাইয়েরা ভাইয়েরা বিবাদ সৃষ্টি করবো, দ্বন্দ্ব সৃষ্টি করবো, আর এলাকার মানুষ এসে দেখবো, ভালো করবো মানছে? হ্যাঁ ভাই এত মানবতা দেখায় না। আপনার বড় ভাই আপনারা যেভাবে লুটতেছে আর আপনি চাই দেখবেন। দেখা ছাড়া কি করবো ভাই? ঠিক আছে ভাই, আমি আজকে এই বাড়ি থেকে যাইতাছি, আর জীবন আমু না, আর এই জমিরও দাবি রাখবো না। কিন্তু একটা অনুরোধ রাখো ভাই, আমার আব্বারে বাসায় না সুন্দর করে তোমার কাছে রাখো। বাইরে আমার আব্বার একটু দেখে রাখিস। ঠিক আছে ভাই। বর্তমানে এমন দৃশ্য না দেখতে চাইলেও চোখের সামনে পড়ে যায়। এটা যে কত বড় নিকৃষ্ট এবং জঘন্য কাজ সেটা বলা লাগে না। একটা কথা মাথায় রাখবেন, মৃত্যু অবধারিত, আর মরার পরে এই জমি আপনার সাথে যাবে না, কিন্তু এই জমির জন্য করা পাপ আপনার সাথে যাবে। আর ভাবুন, আপন ভাইয়ের সাথে জুলুম করে জালেমের খাতায় নাম লেখালেন, আপনার পরিণতিটা কি হবে? তাই আসুন, যে সকল পাপ জাহান্নামে যাওয়ার কারণ সে সকল পাপকে বয়কট করি এবং আদর্শবান জীবন গড়ি।